আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে বড় মানুষের হাফ হাতা শার্ট কিভাবে কাটিং করতে হয় তাই দেখাবো। ইতিপূর্বে আপনাদেরকে ছোট মানুষের হাফ হাতা শার্ট কিভাবে কাটিং করতে হয় দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে আপনাদেরকে বড় মানুষের হাফ হাতা শার্ট এবং ফুল হাতা শার্ট কিভাবে কাটিং করতে হয় এগুলো পর্যায়ক্রমে দেখাবো। তারই ধারাবাহিকতা আজকের এই ক্লাস। যাই হোক, আমরা একটি শার্টের পিস নিয়েছি। শার্টের পিসটা দেখেন, এটা হচ্ছে সদর আর এটা হচ্ছে উল্টা। আর এই যে এই সাইডটা হচ্ছে পায়ের, এই সাইডটা হচ্ছে পায়ের। আমরা কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। তো এখানে কিন্তু আমরা ছোট বড় করে নিয়েছি। দেখেন, ছোট বড় করে নিয়েছি। এই যেটা ছোট সেটা হচ্ছে ডান সাইডে থাকবে, আর যেটা বড় সেটা বাম সাইডে থাকবে। আর বাম সাইডে শার্টের প্লেট হয়, এই প্লেটের জন্য আমরা বাড়তি কাপড় নিয়েছি 1 ইঞ্চি। যাই হোক, এবার আমরা কি করব দেখেন, নিচে একটা সেলাইয়ের জন্য কাপড় রেখে একটা দাগ দিচ্ছে। এটা হচ্ছে মূলত লেন্থ লাইন। তো এখন আমরা এই দিকে একটা দাগ দেব। এই যে এই দাগটা দিচ্ছি হচ্ছে বোতাম লাগানোর জন্য। বোতাম লাগানোর জন্য যে কাপড়ের প্রয়োজন সেই কাপড়টা রেখে আমরা একটা দাগ দিলাম। উপরেরটায় থাকবে বোতাম আর নিচেরটায় থাকবে হচ্ছে প্লেট। ওই প্লেটের উপরে আমরা ঘাট বাঁধবো। যাই হোক, আমরা এখন কি করব, আমার শার্টের ঝুল হচ্ছে 28, 35.5 ইঞ্চি বডি, 33 ইঞ্চি কোমর, 35.5 ইঞ্চি হচ্ছে হিপ, 17 ইঞ্চি পুট বা শোল্ডার, 15.5 ইঞ্চি গলা অর্থাৎ কলার, 8.5 ইঞ্চি হাতার লম্বা এবং 12 ইঞ্চি হচ্ছে হাতার মুহুরি। আসলে আমি আজকে মাপটা নেওয়া দেখালাম না। আমি ছোট মানুষের হাফ শার্ট কিভাবে কাটিং করতে হয় সেই ভিডিওতে আপনাদেরকে কিভাবে মাপ নিতে হয় সেটা দেখিয়েছিলাম। এজন্য আজকের ক্লাসে আমি মাপ কিভাবে নিতে হয় সেটা দেখাচ্ছি না। যারা ছোট মানুষের হাফ শার্ট কাটিংটা মিস করেছেন তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, দেখে নেবেন। সেখানে মাপ কিভাবে নিতে হয় তা দেখিয়েছি। যাই হোক, আমি এখন কি করব, আমাদের লম্বা হচ্ছে 28 ইঞ্চি, শার্টের লম্বা 28। তো এখানে এই দাগ থেকে আমরা 28 ইঞ্চি ধরলাম। এই যে 28 ইঞ্চি, এই দাগ থেকে এটা হচ্ছে সেলাই ভাঁজের কাপড়। এই যে 28 ইঞ্চিতে দাগ দিলাম। এই শার্টটা হচ্ছে বড়দের শার্ট। তো বড়দের জন্য আমরা শোল্ডার ডাউন দেব হচ্ছে 2.5 ইঞ্চি। বড় মানুষের জন্য শোল্ডার ডাউন হবে 2.5 ইঞ্চি। তো এবারে আমরা বডি লাইনের দাগ দেব, অর্থাৎ মহড়ার দাগ দেব। মহড়ার দাগের হিসাবটা হচ্ছে অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ। কি, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগে আমরা মহড়ার দাগ দেব। তো আমার 35.5 ইঞ্চি বডি, তার 4 ভাগের 1 ভাগ কত আসে, 9-এর একটু কম। এবারে আমরা 15.5 বা 16 ইঞ্চি নিচে আমরা একটা দাগ দেব। 15.5 বা 16 ইঞ্চি নিচে। তো 16 ইঞ্চি নিচে আমরা এখানে আসলে কোমরের দাগটা দিলাম। এখানে আমাদের কোমরের মাপটা বসবে, ঠিক আছে। এবারে যে দাগগুলো দিলাম এই দাগগুলো সোজা করার জন্য আমরা একটু সরিয়ে রেখে দাগ দিচ্ছি। দেখেন, এই যে 28 ইঞ্চি। এবার এখানে হচ্ছে 2.5 ইঞ্চি হচ্ছে শোল্ডার ডাউন, বডির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9-এর একটু কম। এখানে আমরা 16 ইঞ্চিতে দাগ দিয়েছি হচ্ছে কোমর লাইনের জন্য। তো যে দাগগুলো দিয়েছি এই দাগগুলো আমরা হালকা করে মিলিয়ে দিচ্ছি। দর্শক, আমি নিয়মিত অনলাইনে আপনাদেরকে টেলারিং কাজ শেখাচ্ছি। সেখানে আমার 2টা কোর্স আছে, একটা হচ্ছে লেডিস কোর্স আর একটা হচ্ছে জেন্টস কোর্স। তো লেডিস কোর্সে আমি মোটামুটি 20টা আইটেমের কাজ শেখাচ্ছি। 2 মাসের এই কোর্সে আমি ফি নিচ্ছি 1500 টাকা। যারা করবেন তারা যোগাযোগ করবেন। আর জেন্টস আইটেমের কাজটা শেখাচ্ছি, এখানেও আপনাদের কাজ শেখানো হবে 9টা আইটেম। জেন্টস আইটেম থাকবে 9টা, আর এই কোর্সটা হবে হচ্ছে 2.5 মাসের। এখানে ক্লাস পাবেন আপনারা 30টা। তো এই কোর্সের ফি হচ্ছে মাত্র 2000 টাকা। তো যারা আসলে প্রথম থেকে একদম পারফেক্টলি কাজ শিখতে চান তারা যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন। যাই হোক, আমরা প্রথমে শোল্ডার লাইনের কাজ করব। এখন ব্যাপারটা হলো, শোল্ডার লাইনে একটাই কাজ, সেটা হচ্ছে গলার দাগ দেওয়া। তো গলা কত হবে, আমার গলা হচ্ছে 15.5। আমাদের গলা 15.5। এইখানে দাগটা যখন দিবেন তখন 6 ভাগের 1 ভাগে দাগ দিবেন। গলা, যে গলার মাপ নিয়েছেন সেই গলার মাপের 6 ভাগের 1 ভাগ, ঠিক আছে। গলার চওড়াটা হবে, আবারও বলি, এই গলার যে চওড়া শার্টের ক্ষেত্রে বা পাঞ্জাবের ক্ষেত্রে যে গলার মাপ নেওয়া আছে এই মাপের 6 ভাগের 1 ভাগ। তো মাপ আমার এখানে আছে হচ্ছে 15.5, তার 6 ভাগের 1 ভাগ কত আসে,
আড়াই ইঞ্চির একটু বেশি হয়, আড়াই ইঞ্চির মতো হয়। তো আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি, আমার গলা আড়াই ইঞ্চি দিলাম। এবার আমি পুটের দাগ দেবো। আমাদের পুট হচ্ছে 17, পুট কত 17, তাহলে 8.5 দুগুণে 17, কিন্তু সেলাই আছে, সেলাইয়ের জন্য আমরা কোয়ার্টার ইঞ্চি নেব। এই সেলাইয়ের জন্য হাতা জয়েনের যে সেলাই প্রয়োজন তার জন্য আমরা কোয়ার্টার ইঞ্চি নেব, অর্থাৎ 1.25 নিলাম। তো এই 1.25 ইঞ্চিতে দাগ দিলাম। এখন বডি লাইনে একটা কাজ করব। দেখেন আমরা কিন্তু পর্যায়ক্রমে কাজ করছি। শোল্ডার লাইনে শুধু গলা, ডাউন লাইনে শুধু পুটের দাগ, আর বডি লাইনে শুধু বডির দাগ দেব প্রথমে। তো এবার বডি লাইনে আমরা দাগ দেব হচ্ছে বডির অরিজিনাল মাপের 4 ভাগের 1 ভাগ। তা আমাদের অরিজিনাল বডি হচ্ছে 35.5, এর 4 ভাগের 1 ভাগ কত? 35.5 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 এর একটু কম। তো 9 এর 1 দাগ কম নিলাম, এই 4 ভাগের 1 ভাগে দাগ দিলাম। এবার আমরা কোমর লাইনে একটা দাগ দেবো। কোমরে হচ্ছে 33 ইঞ্চি, 33 এর 4 ভাগের 1 ভাগ, 4 8 32, 8.25। এবার আমরা এই দেখেন এখানে 2 ইঞ্চি উপরে, এই 2 ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি। এখানে আমরা আসলে চাইনিজ করব এই জন্য, তো এই জায়গাতে আমরা 4 ভাগের 1 ভাগ, 35.5 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 4 নং 36, এই যে 1, 9 এর 1 পয়েন্ট কম নিলাম। তো দেখেন এবার যে জিনিসটা খেয়াল করেন, এখানে আমরা শোল্ডার ডাউন দেব, তারপরে হচ্ছে এই যে বডির দাগটা দিলাম। হ্যাঁ, এখন ব্যাপারটা হলো এখানে লুজ কত দেব। দেখেন এখানে আমাদের যদি পোশাক ফিটিং হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চি দেব। এই যে অরিজিনাল বডির দাগ থেকে আমরা 1.5 ইঞ্চিতে দিলে বডি শার্ট ফিটিং হবে। আর যদি লুজ ফিটিং পরে সেক্ষেত্রে আমরা 2 ইঞ্চি দেব। তো আমার এই পোশাকটা হচ্ছে লুজ ফিটিং, তো আমি 2 ইঞ্চি লুজ দিলাম। তো এখানেও 2 ইঞ্চি দিলাম, এখানেও 2 ইঞ্চি দিলাম, এখানটাতেও 2 ইঞ্চি দিলাম। এইভাবে যদি 2 ইঞ্চি করে দেওয়া হয় সেক্ষেত্রে এই পোশাকটা হবে হচ্ছে লুজ ফিটিং। আর যারা ফিটিং পরবে তাদের জন্য আপনারা দিবেন হচ্ছে 1.5 ইঞ্চি করে। 1.5 ইঞ্চি করে দিলে পোশাকটা ফিটিং হয়ে যাবে। তো এই যে আমার পোশাকটা হয়ে গেল লুজ ফিটিং। তো এখন আমরা কি করব, এখানে 1 ইঞ্চি ভিতরে এই ডাউন লাইন থেকে 1 ইঞ্চি ভিতরে আমরা একটা দাগ দিলাম, এটা হচ্ছে তালপাট দিলাম। তো এই তালপাটের ড্রয়িং করে দিলাম, এই যে মহড়া হয়ে গেল। ঠিক আছে, তো আসলে আমাদের এখানে সামনের পার্ট কিন্তু ড্রয়িং করা শেষ, এখন শুধু কেটে দেওয়ার পালা। এই যে আমরা চাইনিজ করে দিলাম, হয়ে গেল। তো সামনের পার্টের ড্রয়িং শেষ, এবার আমরা কেটে দেব। আশা করছি যে আপনাদের কোনো প্রবলেম হয়নি। তারপরেও যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখন এই যে গলার ডাউনটা আমরা এখানে যতটুকু নিয়েছি এই পরিমাণে নিলাম। দেখেন এই যে এখানে আমরা একটু কস করে কেটে দিলাম, কারণ এটা সেটিং করতে লাগবে। এখন এই যে গলাটা কাটলাম, এই যে ডাউন দিয়ে দিলাম। তো এখানে এই দাগ বরাবর এই যে চিহ্ন করে দিচ্ছি আমরা, এখানে ভাঁজ হবে তাই দিলাম। দর্শক আমরা সামনের পার্ট কাটলাম, এখন এই পার্ট দিয়ে পিছনের পার্ট কাটবো। এখন দেখেন এখানে আমরা দেখে নেব যে আসলে কতটুকু আছে। এইখান থেকে দাগ পর্যন্ত দেখেন 11 ইঞ্চি আছে। তো আমরা পিছন পার্ট কাটার সময় 11 ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে নেব। 11 ইঞ্চি পরিমাণে কাপড় আমরা ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখেন পিছন পাটের জন্য কাপড় নেওয়া হলো। এবার সামনের পাট পিছন পাটের কাপড়ের উপর রাখছি। এইবার একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে আমরা দাগ দিয়েছি, এটা এখানে তো আসলে এইভাবে ভাঁজ হবে। হ্যাঁ, ভাঁজ হওয়ার পরে আমরা বোতামের প্লেট করব এবং ঘাটের প্লেট করব। এখন ব্যাপারটা হচ্ছে যে শার্ট যখন আমরা পরি তখন ঘাট প্লেটটা বোতামের উপর লাগবে। তো এর জন্য কী হবে, এক পাট আর এক পাটের উপরে উঠবে, এক পাট আর এক পাটের উপরে যখন ওঠে তখন 1 ইঞ্চি শর্ট হয়ে যায়। তো এই জন্য যাতে কাপড়টা শর্ট না পড়ে এই জন্য দেখেন এখানে আমরা 1/2 ইঞ্চি এই পাটটা, পিছনের পাটটা 1/2 ইঞ্চি সামনের পাটের চাইতে শর্ট রেখেছি। দেখেন এই যে এখানে নিচে এবং উপরে সমান করে, এই যে এখানে আমরা 1/2 ইঞ্চি শর্ট রেখেছি, এখানে আমরা 1/2 ইঞ্চি শর্ট রেখেছি। এই শর্টটা রাখার কারণে আমাদের এই শার্টটা বোতাম লাগানোর পরে সামনের পাট এবং পিছন পাট সমান হবে। তো এই যে দাগ, এই দাগটা হচ্ছে আমাদের শোল্ডারের দাগ। আমরা এই দাগ বরাবর একটু দাগ দিয়ে নিলাম। আসলে পিছনের পাট সামনের পাটের চাইতে
শর্ট হবে। তো আমরা এই যে ডাউন লাইন, এই ডাউন যতটুকু আছে 2.5 ইঞ্চি এতটুকু পরিমাণে পিছনের পাট শর্ট করলাম। এখন পিছন পাটে আমরা তীরের দাগ দেব। আমাদের পুট হচ্ছে কত, তো আমাদের মাপে পুটের মাপ আছে হচ্ছে 17 ইঞ্চি। তাহলে আমরা এখানে 8.5 এবং 8.5 ইঞ্চি হলে 8.5 দুগুণে 17 আর কোয়ার্টার ইঞ্চি নিলাম হচ্ছে সেলাইয়ের জন্য, অর্থাৎ 2 সুতা নিলাম সেলাইয়ের জন্য, 15 নিলাম টোটালি। এই যে 15 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন দেখেন এই দাগ আর এই দাগ এই যে মিলাইয়া দিলাম, আর এখানে এইভাবে মিলাইয়া দিলাম, তো হয়ে গেল। এখন আমরা এটা কেটে দিচ্ছি। দর্শক, আপনারা কাজগুলো একটু মনোযোগ সহকারে আস্তে আস্তে যদি কাজ করেন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করতে পারবেন। শুধু আস্তে আস্তে দেখবেন, বুঝে বুঝে কাজটা করার চেষ্টা করবেন, তাই আপনারা এই কাপড়গুলো খুব সহজেই কাটতে পারবেন। তো আমাদের সামনের পাট এবং পিছনের পাট কাটা হয়ে গেল। দর্শক, এই কাপড়টা দিয়ে আমরা আমাদের তীরা কাটবো। তীরা হচ্ছে 17 ইঞ্চি, এর জন্য আমরা 19 ইঞ্চি কাপড় নিচ্ছি। 19 ইঞ্চি পরিমাণে কাপড় নিলাম। তো দর্শক, এখন এই কাপড়টা আমরা এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। দেখেন এই যে এবার বড়দের তীরা 5.5 ইঞ্চি চওড়া হবে, 5.5 ইঞ্চি। তো আমরা বড়দের তীরার জন্য 5.5 ইঞ্চি চওড়া নিলাম। এটা হচ্ছে মূলত তীরার চওড়া। এবার ডাউন করব কত ইঞ্চি, 1.5 ইঞ্চি পরিমাণে আমরা ডাউন করব। এই 1.5 ইঞ্চি ডাউন দিলাম, 1.5 ইঞ্চি ডাউন দিলাম। আচ্ছা, এবার আমাদের তীরে আসলে 17 ইঞ্চি, পুট 17, অর্থাৎ 8.5 দুগুণে 17 15, আমরা 15 বরাবর নিয়েছি, তো 15 দাগ দিলাম। দর্শক, এখানে 15 নিলাম, কিন্তু এই জায়গাটাতে আমরা এর সাথে 1/2 ইঞ্চি বাড়ায় দেবো, অর্থাৎ 9.25 নেব। এটা আসলে সেটিংটাকে সুন্দর করে দিবে, এবার গলা আমরা চওড়া কেটেছিলাম 2.5 ইঞ্চি, তো এখানে আমরা চওড়া 2.5 ইঞ্চি নিলাম। এই দাগ আর এই দাগ এই যে মিলিয়ে দিচ্ছি। এখন সেটিংটা সুন্দর করার জন্য এখানে আমরা রাউন্ড করে দেব, একটু রাউন্ড করে দিলে সেটিংটা সুন্দর হবে। এখন ব্যাপারটা হচ্ছে ফুল বড়দের শার্টের ক্ষেত্রে তীরাতে আমরা 1.5 ইঞ্চি যে ডাউন দিয়েছি, এই ডাউন লাইন বরাবর আমরা গলাকে এই যে গলাটাকে কেটে দিলাম। মনে রাখবেন যে বড়দের শার্টে তীরার ডাউন যতটুকু, গলাও ঠিক ততটুকু হবে, ঠিক আছে? তো আমরা এই যে গলাটা নিয়ে এই যে কেটে দিচ্ছি। আমরা এখান থেকে একটা তীরা কাটলাম। আসলে শার্টের তীরা হয় 2টা, হয়, তো আমরা একটা তীরা কেটেছি। এবার এই যে এখান থেকে আমরা আর একটা তীরা কেটে নিব। এখান থেকে আমরা দ্বিতীয় তীরাটা এই যে এখানে বসিয়ে আমরা কেটে নিচ্ছি। দর্শক, আসলে ছোটদের শার্ট যখন আমি কাটিং দেখিয়েছিলাম তখন আপনাদেরকে কলারের কাজটা দেখিয়েছিলাম সহজে, মানে যেটা আসলে ছোটদের জন্য করলে কোনো সমস্যা হবে না সেইভাবে দেখিয়েছিলাম। কিন্তু বড়দের শার্টের কলার আসলে ওইভাবে করাটা ঠিক না, এজন্য বড়দের শার্টের কলারটা আমি মনে করি যে আপনাদেরকে নতুন করে দেখানোটা উচিত। তো যারা আপনারা আসলে বড়দের কলার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় দেখতে চান, তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি আসলে শিখতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাবো। তো আমরা এই যে আমরা 2টা তীরা কেটে দিলাম। এবার আমরা হাতা কাটবো। তো এই কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে আমরা এখান থেকে হাতা কাটবো। তো হাতা যেহেতু আমাদের 2টা হবে, এজন্য আমরা যে 2 ভাঁজ কাপড় নিয়েছি, এখন এই কাপড়টাকে এইভাবে যখন ভাঁজ দেব তখন 4 ভাঁজ হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে 4 ভাঁজ করে নিয়ে আমরা হাতা কাটবো। দর্শক, হাতা বডির সাথে সেটিংয়ের জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় রাখলাম। 1 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এখান থেকে হাতার লম্বা ধরছি
আমার হাতার লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি, তো আমরা এখানে 8.5 ইঞ্চিতে দাগ দিলাম। এই 8.5 ইঞ্চি কাপড় নিলাম, আর এই যে ভাঁজ করার জন্য অর্থাৎ সেলাই ভাঁজ বা প্লেট যেটাই করি তার জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিলাম। এখন এই শার্টের আমরা ডাউন দেব কত, এই হাতার ডাউন দেব 3.5 ইঞ্চি, হাতার ডাউন দিলাম 3.5 ইঞ্চি, ঠিক আছে। এবার হাতার মুহুরি হচ্ছে 12, 6 দুগুণে 12 এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য লাগবে, এজন্য 6.5 নিলাম। এখন আমরা মহড়া কত নেব? দর্শক মনে রাখবেন যে হাতার মহড়া বডির মহড়ার সমান যদি শার্ট ফিটিং হয়, যদি শার্ট ফিটিং হয় সেক্ষেত্রে হাতার মহড়া বডির মহড়ার সমান। তো আমাদের শার্টটা আসলে লুজ ফিটিং, মানে সামান্য একটু লুজ। তো আমাদের হিসাবে দেখেন 4 নং 36, 9-এর 1 পয়েন্ট কম নিয়েছিলাম আমরা, 9-এর 1 পয়েন্ট কম নিয়ে বডির মহড়া কেটেছিলাম। আমরা এখানে 9-এর 1 পয়েন্ট বেশি নেব, অর্থাৎ 1/4 ইঞ্চি নেব। কারণ হচ্ছে আমাদের এই শার্টটা লুজ ফিটিং, একটুখানি লুজ। তো একটুখানি লুজের জন্য আমরা এখানে হাতার মহড়াটাকে বাড়িয়ে দিলাম। এখানে আমাদের সেলাইয়ের কাপড় রাখার কোনো প্রয়োজন নাই, সেলাইয়ের কাপড় সহকারে হিসাব করা আছে, ঠিক আছে। তো এখানে এই যে নিয়ে নিলাম। তো এখন আমরা হাতা কেটে দিচ্ছি। দর্শক আসলে ইউটিউবের ভিডিও দেখে প্রপারলি সম্পূর্ণ কাজ বোঝা যায় না, সম্পূর্ণ কাজ বোঝার জন্য একজন ওস্তাদের প্রয়োজন হয়। তো আসলে যদি সম্পূর্ণ কাজ মনোযোগ সহকারে দেখে বুঝে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমি আপনাদের যে কয়েকটা ড্রেসের কাজ শেখাবো একদম মন থেকে আমার জীবনে যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। দেখেন এই যে এখানে আমরা তালপাট দিব, তালপাট এখান থেকে এই যে 2 হাতা কিন্তু একসাথে আমরা তালপাট কাটছি। দেখেন এই যে 2টা হাতা একত্রিত আছে, আমরা 2টা হাতার তালপাট একত্রিতভাবেই কেটে দিলাম। তো আমাদের হাতাটাও কাটা শেষ হয়ে গেল। তো শার্টের মোটামুটি দেখেন দর্শক, আমরা এখানে শার্টের সামনের পাট কাটছি, পিছনের পাট কাটছি, তিরা কাটছি, হাতা কাটছি, মোটামুটি কাটা শেষ। আশা করছি যে এই কাটিং আপনারা সম্পূর্ণটাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। আর যারা কাজ শিখবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে আমার কোর্সে ভর্তি হতে পারবেন। তো সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।